আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনি টপিক পরীক্ষার কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে টপিক geo.kr হানগুক নংরিয়ক সিহম এখানে। তারপরে এরকম একটা নিউজ আসবে, এখানে এসে ডাইরেক্ট আমরা চলে যাব জবসু ফারুখাগিতে। আপনি এখানে গিয়েও করতে পারবেন, তো জবসু ফারুখাগিতে গিয়ে করব। তারপরে এখানে এসে আপনার আইডি পাসওয়ার্ডটি সুন্দর করে বসাতে হবে, তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি তথ্য আসবে, এখানে এসে আপনি টপিক 1 বা টপিক 2 যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। তবে আমি টপিক 1 এর রেজিস্ট্রেশন করব। কবে কয় তারিখে পরীক্ষা সব কিছু এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে। এখানে আমি টপিক 1 এর রেজিস্ট্রেশন করব, তাই টপিক 1 এ ক্লিক করলাম। তারপরে এরকম একটি পেজ আসবে, এখানে এসে আপনার তথ্যগুলো সব প্রায় চলে আসবে। আপনার নাম, জন্ম তারিখ, আপনি পুরুষ না মহিলা, তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে থাউম দান গিয়েও ক্লিক করতে হবে। এখানে এসে আপনাকে ওকে ক্লিক করতে হবে। আপনি কি নিয়ে যাবেন সবগুলো এখানে তথ্য দিয়েই দিয়েছে, এগুলো দেখে নেবেন, তারপরে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লোকেশানটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে লোকেশানে পরীক্ষা দিবেন। আপনি যে কোনো ভার্সিটি এরিয়া সিলেক্ট করতে পারবেন, আপনার যেটা এরিয়া সেই এরিয়াটা সিলেক্ট করবেন। আমি যা রেজিস্ট্রেশন করব তার হচ্ছে খিয়ংগিদু, তাই খিয়ংগিদু সিলেক্ট করলাম। এখন খিয়ংগিদুর এরিয়াতে অনেকগুলি ভার্সিটি আছে, আপনার কাছাকাছি যেটা ভার্সিটি হবে সেই ভার্সিটিটা আপনি সিলেক্ট করবেন। আমি থানগুক দেহাকিউতে রেজিস্ট্রেশনটা করব, তাই ওখানে ক্লিক করলাম। আপনি চাইলে অন্য জায়গাও করতে পারেন। তারপরে থাউম দান গিওরে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এরকম একটি তথ্য আসবে, এখানে এসে আপনি টিক চিহ্নগুলো সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে এরকম একটি তথ্য আসবে, এখানে চাইলে আপনি পিকচারটা চেঞ্জ করতে পারবেন বা সোজা করতে পারবেন, আপনি ইচ্ছা করলেই। এখানে ক্লিক করে সন থেকে ক্লিক করে আপনি এখানে পিকচারটা নিয়ে নিতে পারবেন সোজা করে। আমার প্রয়োজন নাই, তা আমি ব্যাকে চলে গেলাম। তারপর এখানে সব তথ্য চলে এসেছে। বাংলাদেশি, আপনার মোগোগা, আপনার মাতৃভাষা কি, এখানে বাংলাটা সিলেক্ট করে দিবেন। আপনার যেটা ভাষা সেটা সিলেক্ট করবেন। আমি বাংলা, বেঙ্গলা আছে এখানে, বেঙ্গলা সিলেক্ট করে দিলাম। তারপর জিগ অপশন থেকে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেটা হুইসাওয়ান, কোম্পানি কর্মকর্তা বা ইত্যাদি দিয়ে দিতেও পারেন। তারপরে এখানে সব কিছু আপনি যখন আইডি ক্রিয়েট করেন তখন সব কিছু দেওয়া ছিল, তাই ওখানে আর দেওয়ার দরকার নেই। আলগো থেনুল খিউনুল আপনি কিভাবে জেনেছেন, এখানে ইত্যাদি লিখে দেবেন খিথা, তারপরেরটাতেও খিথা উল্লেখ করে দিবেন, ক্লিক করে খিথা। বাস হয়ে গেল। এখন আপনি টাকা পেড করবেন কিভাবে, এখানে করলে আপনাকে মাস্টার কার্ড দিয়ে পেড করতে হবে। আমি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা নাম্বার দেবে সেটা সিলেক্ট করে টাকা পেড করব, তাই খাসাং খিয়েজাতে ক্লিক করলাম। তারপরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব। সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আমি থাউম দান গিয়েরও ক্লিক করব। বাস, এখন আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা পেড করবেন, আমি যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি পেড করতে পারেন, তবে আমি খিয়েবুন উনহ্যাংয়ের মাধ্যমে পেড করব, তাই খিয়েবটা সিলেক্ট করলাম। তারপর লগইনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি তথ্য আসবে, কখন কোন অ্যাকাউন্টে দিবেন, কিভাবে কখন, তা সব কিছু। তারপরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর খিয়ল যেতে ক্লিক করতে হবে। আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে। সব কিছু তথ্য কোথায়, কিভাবে, কখন পরীক্ষা, আর এই অ্যাকাউন্ট নাম্বারটাতে আপনি 40,000 ওয়ান পেড করে দিবেন। এখন লগইন করে দিব। এখন আপনি আবার নিজে চেক করতে পারবেন, এই জন্য মাই পেজে ক্লিক করতে হবে। তারপরে আপনি চাইলে এখানে এসে আপনি আপনার পরীক্ষার সেন্টারটা পরিবর্তন করতে পারবেন।
তারপরে যে কোনো তথ্য পরিবর্তন করতে পারেন, পিকচারও পরিবর্তন করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি পরীক্ষার সেন্টারটা পরিবর্তন করতে পারবেন, অথবা যে সেন্টার সিলেক্ট করেছেন এখন অন্য একটা সেন্টারও পরিবর্তন করলেও করতে পারবেন এখানে এসে। যে কোনো এরিয়াতে আপনি পরিবর্তন করতে পারেন পরীক্ষা সেন্টার। তারপর সিলেক্ট করে যে সেন্টারে পরিবর্তন করবেন সেটা সিলেক্ট করে পিয়নগিয়ংয়ে ক্লিক করলেই ওকে হয়। তারপরে ওকে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, আমি পরীক্ষার সেন্টারটা পরিবর্তন করে ফেললাম। এভাবে আপনি আপনার নিজে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।